বৌদি কি রে, এ কি করছিস? হায় ভগবান, আয় বাহা, তুই পাগল হলি নাকি? এ বাবা, এটা তো বাবা সিগারেট। কোত্থেকে পেলে বাবা দিদি? চিনি, বড্ড বেশি কথা বলে, চুপ কর। এই এটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলি, ওটা কি হচ্ছে? তাই বলে তুই? হ্যাঁ, লিসা কড়াটো যখন খারাপ, তাহলে এই ঘরে সব কটাকে লিসা কড়াটো ছাড়াই নি। আর তুই যদি ওই লসেন ডিবাটা মুখে না দিস, তাহলে আমি ওই বাচ্চাকে ইটো খাবো। এই বাবু, মেচটা দেখ না ডাক্তার বাবু। বৌদি বাহা, কি পাগলামো হচ্ছে বড়দের সামনে? ছি ছি ছি, পাগলামোটা আমি করছি বটে, আর ও যেটা করছে সেটা ঠিক। ও যদি খায় তাহলে আমিও খাবো। বড় হিংসে বলে কি সবার মাথাটা কিলে নিয়েছে? হ্যাঁ, মুখ থেকে নামা। এই দেখ আমি ফেলে দিচ্ছি। যা এখান থেকে যা। আমার মাথায় তো কোথাও বলতো, শক্তের বক্তা নরমের জং। ই হইছে নরমের জং। বড় বলে সকলকে ভয় দেখায়। কেনে আমার সঙ্গে পারবি? হ্যাঁ না, পারবক নাই। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মা, আমার অন্যায় হয়ে গেছে। তুমি দয়া করে এখান থেকে বিদায় হও। চা খাবি? এই বাবু, চাটা খাবি? না, ওটাও নেশা। ওটা খেলে আপনি আবার কিসব খেতে আরম্ভ করবেন তার তো কোনো ঠিক নেই। চাটা আমি দিতে পারি বটে। থাক মা, অনেক দয়া করেছেন। আপনার দয়ার ঠেলায় আমার প্রাণ বেরিয়ে যাওয়া জোগাড় হয়েছে। শুন না বাবু, তুই তো আমাকে মা বলে ডেকেছিস, আরে মা তো তোকে শাসন করবে ক্লাই, এটা কেন ভাবলি তুই? ভাবিনি মা, আমি তো আর পাগল হইনি। সেটা ভাবার মতো বুকের পাটা আমার এখনো হয়নি মা। আবার বড় বড় চোখ করে তাকিয়ে আছেন কেন? আপনি যা চেয়েছেন সেটা তো আপনার পাদপদ্মে অর্পণ করে দেওয়া হয়ে গেছে। তাজ্জব ব্যাপার, বাড়িতে তো একটা ফোন আছে, সেই ফোনটা কেউ ধরে না কেন সেটা তো বুঝতে পারি না। আচ্ছা বাপি, ফোনের সামনে হয়তো কেউ নেই। থাকবে না কেন? হ্যাঁ, ফোনের কাছে কেউ থাকবে না কেন? ফোনটা তো আর বাড়িতে সাজিয়ে রাখার জন্য দেওয়া হয়নি। আর এমন ইডিয়েট হয়েছে ওই কাবুল ড্রাইভারটা, একটা ফোন নিয়ে গেছে, সেটার চার্জ চলে গেলে যে আবার চার্জ দিতে হয় সেটা কেউ জানে না। সকাল থেকে তোমরা যে শুরু করেছো, না জানি কি একটা হয়ে গিয়েছে। আরে বাবা, রাস্তায় তো যে কোনো কারণেই দেরি হতে পারে, তার জন্য এত ব্যস্ত হওয়ার কি আছে আমি বুঝতে পারছি না। পই পই করে ওই ব্যাটাকে বলে দিলাম যে সকাল 6টার মধ্যে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়বি, তাহলে কোনো জ্যামে ট্যামে পড়বি না। এখন বাজে 11:30, কোনো কারণেই তো এত দেরি হতে পারে না। আচ্ছা বাপি, আমি বলছিলাম যে শুভ জেঠুকে একটা ফোন করবো। তিনি কি আর ফোন ধরার জন্য বাড়িতে বসে আছেন? দেখ, হয়তো কোথাও সমাজ সেবা করতে বেরিয়ে পড়েছেন। আর বৌদিও হয়েছে তিনি, অদ্ভুত প্রকৃতির। তাহলেই বোঝো, একজন সমাজ সেবা করে বেড়াচ্ছেন আর আরেকজন তোমাদের পয়সায় আখের গোছাচ্ছেন। ভালোই আছে।
অনু, আলোচনাটা আমরা এই পর্যায়ে নিয়ে যেতে চাইছি না। শুভদার বৌদিকে মা জোর করে নিজের কাছে রেখেছেন। মা তার নিজের নাতনিকে নাড়াচাড়া করার তেমন একটা সুযোগ পাননি, তো তাই ওদের মেয়েকে নিজে হাতে বড় করেছেন। আর এই যে আমি একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও মায়ের প্রতি কোনো রকম দায়িত্ব না পালন করে যে গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াতে পারি, সেটাও কিন্তু শুভদার বৌদি মাকে দেখে বলেই। সেটা তো আর ওনারা শুধু শুধু দেখেন না দিব্য, দেখার দামটা ওরা কড়ায় গন্ডায় তোমার থেকে আদায় করে নেয়। মা, যদি ওরা কিছু করে থাকে তাহলে করুক না, তুমি তো আর কোনোদিন ওখানে থাকতে চাচ্ছ না, তুমি কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? তুমি বোধহয় ভুলে যাচ্ছ অনু, শুভদার বউ শ্রীময়ী বৌদি একটা স্কুলে পড়ান। দেখো দিব্য, একজন স্কুল টিচারের মাইনে কি হয় সে সম্পর্কে আমার কিন্তু আইডিয়া আছে। সো তাতে এত ঠাটবাট, মেয়ে স্কুলে পড়াশোনা, গান, এত খরচা চলে না। তুমি কি করে জানবে অনু কিসে কি হয় না হয়? তুমি তার কোনদিন রোজগার করে সংসার চালাওনি। তুমি আমাকে রোজগারের খোটা দিচ্ছ দিব্য? তুমি বোধহয় ভুলে গিয়েছো যে আমি একটা চাকরি করতাম, আর সেই চাকরিটা আমি কেন ছাড়তে বাধ্য হয়েছি আশা করছি সেটা ভুলে যাওনি। না, ভুলিনি, মনে আছে তো। আরে তোমার চাকরিটা ছিল জাস্ট নিত্য নতুন পোশাক পরে একটা শো অফ করার জায়গা। তুমি তো শখে চাকরি করতে, তুমি তো প্রয়োজনে চাকরি করতে না। কেন করব দিব্য? আমি কেন করব প্রয়োজনে চাকরি? তুমি কি ভুলে গেছো যে কত ভালো ভালো ঘর থেকে আমার সম্বন্ধ এসেছিল? জায়গা এ নিয়ে তোমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই অনু। চাকরি মানুষ শুধু প্রয়োজনই করে না, অনেক আত্মমর্যাদা বোধ থেকেও করে। এনিওয়ে, আমি তো জানি মার কাছ থেকে কিছু হাত পেতে নেওয়া তো দূরের কথা, বৌদি মার জন্য অনেক খরচা করেন এবং সেটা করে আনন্দ পান বলেই করেন। তোমার জানাগুলো না সব একতরফা দিব্য, পুরোটা জানার চেষ্টাও করনি, আর আমি জানি সেটা তোমার অভ্যেস নয়। প্লিজ মা, সব সময় বাড়িতে তোমাকে নিয়ে একটা প্রবলেম হবে, বাপির সাথে তোমার কথা কাটাকাটি হবে, মতের অমিল হবে, এটা কি আমার ভালো লাগে দেখতে সব সময়? দেখছো ঠাম্মি এখনো পৌঁছায়নি, বাপি টেনশন করছে, আমি নিজে টেনশন করছি, কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না, শুভ জেঠু ফোন ধরছে না, কোথায় তুমি একটু। শোনো মন, তোমাদের মতো অকারণে টেনশন করার হ্যাবিট আমার নেই। তাছাড়া গ্রামের লোকের 6টা মানে যে 8টা সেটা তোমার বাবা না জানলেও আমি জানি, দেখেছি আগে। এই কাকে তুমি গায়ের লোক বলে স্পেসিফাই করছো শুনি? আমার মাকে? কি আশ্চর্য, গায়ের লোককে, উনি গ্রামে থাকেন, উনি গ্রাম থেকে আসছেন, তো ওনাকে গায়ের লোক বলে এত রিয়্যাক্ট করছো কেন দিব্য? আমি শহরে থাকি, আমাকে তো কেউ শহরের লোক বললে আমি রিয়্যাক্ট করি না। তোমাদের এত কিসের কমপ্লেক্স বলো তো? মা প্লিজ শোনো অনু, মা যদি এখানে আসেন তাহলে মা যে কদিন এখানে থাকবেন, মায়ের যদি এতটুকু অসম্মান হয়, এতটুকু আনকমফোর্টেবল ফিল করেন মা, তাহলে কিন্তু আমি সবকিছু তছনছ করে দেবো বলে দিলাম। একটু ঠান্ডা হও না বাপি, প্লিজ একটু কুল হও প্লিজ। দেখেছো তোমার বাবা আমাকে রীতিমতো থ্রেট করছেন। উনি সব কথায় সব সময় এটা প্রমাণ করার চেষ্টা করেন যে বাড়িটা ওনার, তাই ওনার নিজের লোকেদের কোনো রকম অসুবিধা হওয়া এখানে চলবে না। দিব্য, আমি কি তোমার মেইড? তুমি আমাকে মাইনে দিয়ে রেখেছো, সব কথা এইভাবে আমাকে থ্রেট করো?
গাড়ির আওয়াজ বাপি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।